শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট চোখ মুখটা ধুয়েছি, ধুয়েই রান্নাঘরে চলে এসেছি। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে করলাম ঝাল সুজি, আর একদিকে এই যে মাছের ঝোল বসিয়েছি। ঝোলটা এই যে টকবক করে প্রায় ফুটেই এসছে। এবার মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। গতকাল সমস্ত পার্শে মাছগুলো ভেজে রেখেছিলাম, কিন্তু সবটা তো আর সর্ষে পোস্ত বাটার ঝোলের মধ্যে দিইনি, কিছুটা রেখে দিয়েছিলাম। কেন বলুন তো, আজকে একটু ছেলে স্কুলে যাওয়া আছে, 11টার দিকে আমি বেরিয়ে যাব, তাই জন্য তাড়াহুড়ো করে রান্না করে বেরোতে হবে, সেই জন্য মাছটা ভেজে রেখেছিলাম। তো এই মাছের ঝোল হয়ে গেল, আর এদিকে টিফিনও হয়ে গেছে, সবাইকে দিয়ে দেব। আর এরপর একটু ভাত করব, ভাতের পর যদি সময় থাকে তরকারি করব, না হলে একটু স্নান করে পুজো দেবো। আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতেও সময় লাগবে। যদি সময় থাকে পুজো দিয়ে বেরোবো, আর যদি না সময় থাকে বাড়ি ফিরে দেব, বুঝলেন। এই জন্য সকাল সকাল উঠে চোখ মুখ ধুয়েই রান্নাঘরে ছুটতে চলে এসেছি। আর এই যে ওষুধ নিয়ে ঘুরছি, এখনো জল আর ওষুধ খাওয়া হয়নি। হাজবেন্ড এই 1 কাপ জল গরম করে দিয়েছে আমাকে, যে এটা খাও আগে, তারপরে ঠান্ডাও হয়ে গেছে না, তারপরে অন্য কাজ বাজ করো। কিন্তু আবার আর খাওয়া হয়নি, যে এক্ষুনি খাবো খাবো করে হয়নি। এই যে মাছের ঝোল হয়েও গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, টকবক করে ফুটে উঠেছে। এবার নামিয়ে ফেলবো, ব্যাস, কালেই হয়ে যাবে। আর ওদিকে আমার বর আর ছেলে দুজন মিলে যোগ ব্যায়াম করছে। রোজ দিনই করছে, জানেন তো। সত্যি সত্যি মানে আমি ভেবেছিলাম হয়তো রোজ দিন করবেন না, কিন্তু দেখছি না রোজ দিন কন্টিনিউ করছেন। কিন্তু আমারই জানেন তো হাঁটাটা হচ্ছে না, কদিন ধরে হাঁটা সেটা বন্ধ হয়ে আছে। তাই জন্য কর্তামশাই বলছিলেন যে হাঁটাটা বন্ধ করো না। দেখি সকালবেলা যদি হাঁটা যায় না, খুব ভালো হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যদি সকাল সকাল হেঁটে আসা যায়, ভালো হয়। কিন্তু সকালবেলা এত কাজ বাজে তাড়া থাকে না, তাই জন্য আর হয় না। আজকে বাইরের ওয়েদারটা ঠিক এইরকম, কি সুন্দর মেঘলা মেঘলা। কালকে যা গরম পড়েছিল, গাছগুলো পুরো ফুলে ভরে আছে। গেলাম খুব তাড়াহুড়ো করে, কর্তামশাই খানিকটা পৌঁছে দেবে, তারপর ওখান থেকে টোটো করে আমি চলে যাবো স্কুলে। আর পুজো দেওয়ার সময় হলো না, বুঝলেন তো। রান্না বান্না করা হলো ঠিকই, কিন্তু পুজো দেওয়ার সময় হলো না। এসে স্নান টান করে নিলাম, আবার এসে একবার গাঠা ধুয়ে তখন পুজো দেবো। আগে কাজটা মিটিয়ে আসি, নাহলে চিন্তা হয়ে যায়, বুঝলেন। ফাদারের সঙ্গে কথা বলা হয়ে গেছে, আর এখন বাজে দুপুর 1:30। এত লাইন ছিল, এতক্ষণ ধরে ওয়েট করে করে তারপর কথা হলো। যাই হোক না কেন, সমস্যার সমাধান হয়ে গেছে, আর চিন্তা নেই। এই এখন টোটো ধরবো, বাড়ি যাব। টোটোতে উঠে পড়েছি, বাড়িতে গিয়ে আবার একটু স্নান করে বৃহস্পতিবারে পুজোটা দেবো। এমনি তো সকালে গোপালকে দিয়েই দিয়েছি, আর পুজোটা দেওয়া হয়নি, সেটা দেব। আর তরকারি করবো ভাবছিলাম, মনে হয় না করা হবে। সেদ্ধ ভাত আর মাছের ঝোল, ভাগ্যিস ওইটুকু রান্না করে এসেছিলাম, নাহলে খেতে একটু কত দেরি হয়ে যেত। আমার দুধ চা হয়ে গেল। ছেলের বায়না, মা দুধ চা করো, লিকার চা খাবো না, দুধ চা করো। ঠিকই আছে, ওর সঙ্গে সঙ্গে আমারও নেশা হয়ে যাচ্ছে দুধ চায়ের, বুঝলেন তো। আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলাম, দুধটাও হয়ে গেছে। একটা ছেলের, একটা আমার, আর শাশুড়ি মাকে দিয়েছি লিকার চা। বাবুই এনো জানো, আমিও আমার চাটা নিয়েছি। তার আগে আপনাদের দেখাই আজকে নিজের কাজ কত বাড়িয়েছি, দেখবেন। এই দেখুন, সবজি নিয়েছি, সমস্ত সবজি, খাটনির সবজি, মোচা, কচুরলতি, বরবটি, কোয়াশ। এবার এই মোচার কচুরলতি কাটতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলো খেতে ভালো লাগে দেখেছি, আজকে নিয়ে নিয়েছি, কিন্তু নিয়ে নিজের চাপ বাড়িয়েছি, বুঝলেন। চলুন আগে নিজের চাটা খাই, খেয়ে তারপরে সব করতে হবে। এখন বাজে সন্ধে 7টা,
আর আপনাদের সঙ্গে কথা হয়েছিল সেই দুপুরবেলা, তারপরে তো আর কথা হয়নি। কীভাবেই বা কথা বলবো, বাড়িতে যেভাবে এলাম, আসার পর একটুও সময় পাইনি। বাড়িতে যখন ফিরেছি তখন 2টো অলরেডি বেজে গেছে। তাড়াতাড়ি করে স্নান করতে গেলাম, স্নান করে যে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়নি, গোপালকে তো দিয়েই গেছি, বৃহস্পতিবারের পুজো তাড়াতাড়ি করে দিয়ে তারপরে শাশুড়ি মাকে আগে খেতে দিলাম। এত দেরি হয়ে গেছে কি বলবো। আর ছেলেও তো ভাত বেড়ে দিতে পারবে না আমাকে, নিজেরটাই এখনো বেড়ে খেতে পারে না, কি আর করা যাবে। তো সেই সমস্ত সেদ্ধ করেছিলাম, আর হচ্ছে মাছের ঝোল আর ভাতটা ভাগ্যিস সকালে করে গেছিলাম। এখন চাটা খেয়ে ওই যে সবজিপাতি দেখালাম, কি করব সেটাই ভাবছি। 2টো সবজি ঝামেলার, মোচা আর হচ্ছে কচুরলতি, দুটোই কাটতে সময় লাগে। মোচা করব, নারকেল নেই, একটু নারকেল দিয়ে মোচা খেতে ভালো লাগে, নাহলে কেমন একটা লাগে। দেখি আসার সময় ওর বাবা যদি নারকেল নিয়ে আসে তো খুবই ভালো, তাহলে কালকে ভাবছি ওটা করব। আজকে ভাবছি কোয়াশের তরকারি, নয় আলু বরবটি ভাজা করব, আর না হলে কচুরলতি। এখনই ঠিক করতে পারছি না কি করব কি করব না, বুঝলেন তো। বসলাম এখন কচুরলতি নিয়ে, জানি না কেটে কুটে কখন রান্না করতে পারবো। কত কিছু নিয়ে বসেছি, এই দেখুন ছুরি, পিলার, কোনটা দিয়ে সুবিধা হবে কে জানে। আপনারা কিভাবে কাটেন কচুরলতি? আমি সাধারণত কি বলুন তো, এরকম ছুরি দিয়ে এরকম ঘষে ঘষে তারপরে হচ্ছে ছালগুলো ছাড়াই। এখন দেখি পিলারটা নিয়েও বসেছি, যেটা তাড়াতাড়ি হবে সেটাই ইউজ করব। আর এতক্ষণ কি করছিলাম বলুন তো, ছেলে তো গেল গানের স্কুলে, তো ওকে গেট ঠেট খুলে দিয়ে চোখ পড়লো বাগানের দিকে। ভালো হচ্ছে, এই দেখুন, এই দেখুন, বাহ, এই আইডিয়াটা তো ভালো। এই দেখুন সুন্দর হচ্ছে, বাহ, এই বুদ্ধিটা কোনোদিনও খাটাইনি তো। যা বলছিলাম, কি করছিলাম বলুন তো, ছেলে তো গানের স্কুলে বেরিয়ে গেল, আর চোখ পড়লো হচ্ছে সামনের দিকে উঠোনের যে বাগানটা আছে সেই দিকে। তো ওখানে কিছু ফুলের গাছ টবগুলো এদিক ওদিক সরালাম, বুঝলেন তো। কিছু গাছে আবার একটু খাবার দিলাম, এই করছিলাম। এইসব করতে করতে প্রায় 45 মিনিট কাটিয়ে দিলাম, আর পুরো ঘেমে চুমে অস্থির হয়ে গেছি জানেন। তারপরে এই নাইটি ফাইটি ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে এলাম, নাহলেই ঠান্ডা লেগে যাবে ঘাম বসে। আমার এত ঘাম হয় কি বলবো, আমার মাথায় এরকমই ভূত চাপে জানেন। যখন যেটা ভাবি করব তখন সেটা করেই ছাড়ি, আর যখন ভাবি যেটা করব না সেটা আর করি না, তখন খালি ল্যাদ খাই বসে। কি যে আছে আমার মাথায় আমি নিজেই জানি না। ওয়েদারের যেরকম অবস্থা হয় আমার মুডেরও সেই রকম অবস্থা। এই ভালো তো এই মন্দ জানেন, এই ঠিক আছি এই বেঠিক আছি, এই মাথা ঠান্ডা আছে তো এই মাথা গরম। নিজের নিন্দা নিজে করছি, খালি আমি ভালো করলে তো হবে না। সব মানুষই ভালো মন্দ নিয়ে, বুঝলেন। আমি তাই জন্য নিজের শুধুমাত্র ভালোগুলো বলি না, নিজের মন্দগুলোও বলি এবং জানিও। ধরুন কোনোদিনও কোনো একটা অনুষ্ঠানে যাব, তার আগে থেকে খুব লাফাচ্ছি যে যাব, খুব আনন্দ করব, কিন্তু সেই দিন সেই মুহূর্তে হঠাৎ বিগড়ে গেলাম, যাব না, ভাল লাগছে না। এত মুডি আমি কি বলবো, নিজে বুঝি কিন্তু কিছুতেই কন্ট্রোল করতে পারি না মুডটাকে, জানেন। মুড আমাকে কন্ট্রোল করে। কোনো মানুষকে যখন ভালোবাসবো তখন জান প্রাণ উজাড় করে ভালোবাসবো, আবার কোনো মানুষ যদি আমাকে কষ্ট দেয়, আঘাত দেয়, তার দিক থেকে যখন মুখ ফিরিয়ে নেব তার দিকে তাকাবোই না। আর যদি সেটা করিও, মানে ধরুন অনেক সময় করতে হয় উপর উপর অভিনয় করি, কিন্তু ভেতরের সেই ভালোবাসা আর থাকে না। লোকসমাজে যেহেতু থাকি তাই জন্য উপর উপর অভিনয় করি, অনেক সময় করতে হয়। এইরকমই আমি।
নিজের দোষ নিজে আজকে বলে দিলাম। এমনিতে খারাপ নই, ভালোই, উদয় মনস্ক বলতে পারেন। যারা একটু হট টেম্পার হয় না, তারা বেশিরভাগই দেখবেন উদয় মনস্ক হয়। কিন্তু হলে কি হবে, এই সমস্ত যে এত অগুণ, সব অগুণের ঠেলায় গুণগুলো চাপা পড়ে যায়। কচুর লতিগুলো বেশ ভালোই ঝটপট করে ছাড়িয়ে ফেললাম। এতগুলো ছাড়ানো হয়ে গেছে দেখুন এইটুকু সময়ের মধ্যে, এতদিন মাথাতেই আসেনি। আর রান্নাঘরে ভিজিয়েছি হচ্ছে মুগের ডাল, এই কোয়াশটাও ভাবছি করে নেব। আমি তো ভেবেছিলাম কচুর লতি কাটতে অনেক সময় লেগে যাবে, কিন্তু দেখছি তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কোয়াশটাও করে নেবো, কোয়াশের তরকারি মুগের ডাল দিয়ে। একদিনকে ভালো খেয়েছিলাম, হাজবেন্ডও বলেছিল ভীষণ ভালো হয়েছে। আজকে মামুনিকে করে খাওয়াবো, দেখি মামুনির কেমন লাগে। মামুনি যদি সার্টিফিকেট দেয় যে ভালো হয়েছে, তাহলে বুঝবো সত্যি সত্যিই ভালো হয়েছে। নাহলে ওর বাবা তো মাঝে মাঝেই বলে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, কখনো মন্দ বলে না। আর আমার কর্তামশাই কি বলুন তো, কোনো কিছু কখনো আমার উপর চাপিয়ে দেন না, খালি বলেন যে বিচার বুদ্ধি করে নিজে যেটা বুঝবে সেটা করো। একজন মানুষ রাগী হলে একজন মানুষ শান্ত, তবেই সংসারটা ঠিকঠাক চলে। আমি যতটাই অধৈর্য, উনি ততটাই ধৈর্যবান, শান্ত স্বভাবের মানুষ। একদিন বলছিলাম আপনাদের মনে হয়, প্যাম্পার করে, প্রচণ্ডই প্যাম্পার করে। মা বাপির পরে উনি যে আমাকে এত বোঝেন, আর আমি যে এমন ভালো আমার হাজব্যান্ডকে পেয়েছি, সত্যি আমার কপাল। এত কেউ প্যাম্পারও করে না, এত স্বাধীনতাও মনে হয় কেউ পায় না। আমি যা স্বাধীনতা পাই ওনার কাছ থেকে, সত্যি বলছি। অবশ্য স্বাধীনতার কখনো অপব্যবহার আমি করিও না। উনি আমার উপর প্রচণ্ডই বিশ্বাস রাখেন, আমিও ওনাকে বিশ্বাস করি। এই নিয়েই তো সংসার বলুন। একে অপরের প্রতি বিশ্বাস থাকলে তবেই সংসার ঠিক হয়। চলুন এগুলো ঝটপট করে কেটে নিই, তারপরে আরও এতগুলো রয়েছে, ঝটপট করে কেটে ফেলি। নিজের নিন্দামন্দ করতে করতে সবজিগুলো কাটা হয়ে গেছে, বুঝলেন তো। নিজের নিন্দা এরকম প্ল্যাটফর্মে কে করে বলুন তো। নিজের নিন্দা করতে গেলেও গাটস দরকার। যে যাই বলুক আর যে যাই ভাবুক না কেন, আমি তো ওই আমার মতো, বুঝলেন। নিজের নিন্দা করলেই যে খারাপ হয়ে যাব, আর না হলেই যে খুব ভালো, সেরকম না, বুঝলেন। আরও অনেক কিছু রয়েছে। আমি এমনই মানুষ যে ভালোই ভালোই, আবার মন্দতে মন্দ। কেউ যদি কখনো আমার ক্ষতি করে, সেটা আমি বুঝতে পারি, তখন সব সময় আমি রুখে দাঁড়াই, তাকে ছেড়ে কথা বলি না। এটা আমার বলতে পারেন যে বাজে গুণ বা ভালো গুণ। আমি কি বলুন তো, একটু প্রতিবাদী মানুষ। আমার কর্তামশাই আবার সেই রকম না, উনি অনেক সহ্য ক্ষমতা রাখেন, ধৈর্য ক্ষমতা রাখেন, বুঝেছেন। আর আমি প্রতিবাদ করে ফেলি, আর প্রতিবাদ করি বলেই আমি মানুষের কাছে খারাপ। ওই যে ছেলে চলে এসছে গানের স্কুল থেকে, চলুন ওকে খুলে দিই। অনেক বক বক করে ফেললাম, বাজে হলো। আবার ঝুলছিস? হ্যাঁ, ঠামার বাড়িতে গেছিলিস এই অন্ধকারে? হ্যাঁ, তোর লাইট ফাইট তো জ্বলা নেই, বাগানের মধ্যে সব খপ রয়েছে। সকালবেলা যেতে হয়। আমিও একদিন যাব, আমার বন্ধুদের দেখাবো। মামনি পোটো ওই বাড়িতে গেছিল। হ্যাঁ হ্যাঁ, দেখতে গেছিল। ওই মোবাইলে টর্চ লাইট হচ্ছে জ্বালিয়ে জ্বালিয়ে দেখে এলো। আমি বললাম তুই দিনের বেলা যেতিস, তুমি সেদিনকে গেলে, আমার একটু যাওয়া হলো না, নাহলে আমি একটু গিয়ে দেখে আসতাম। বাসন যত পিতলের কাঁসার ছিল সব মানে খুঁজে খাজে বার করে বাক্সের মধ্যে ছিল, চকির তলায় ছিল, আমাদের ঘরে বড় ঘরে ঠাকুরের সামনে মানে ঘর নিজে তোমার এই ঘটের মধ্যে একটু বড় চাই। তারপরে মানে ঘট বৃহস্পতিবারে যে ঘট পাতো সেটাও তুলে নিয়েছে।
হায় কপাল। সুস্থ তো আবার এত বড় দেখেছো। তারপর দেবেন নতুন একটা প্রদীপ কিনেছিলাম, সেটাও নিয়ে গেছে। কোনো কাঁসা পিতল কিচ্ছু নেই, সব নিয়ে গেছে। তারপরে আমি তো বাক্স খুলে দেখতে পাইনি, বাবু বললো তোর বাক্স খোলা ছিল, সব স্টিলের গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কত বাসন ছিল না, গামলা টামলা, এত বড় একটা ঘটি ছিল, সব উল্টে পাল্টে। আর তো কিছু নেওয়ার মতো ছিল না, নেওয়ার মতো কিছু ছিল না। ওই ঘটি বাটি ওই পিতলে সেইটুকুই পেয়েছে, ও লুটে পুটে নিয়ে গেছে। আর তো স্টিলের সিলভারের হাঁড়ি কড়াই কত রয়েছে, ওসব নেই। পাড়ার মধ্যে আছে কত চোখ, ওইগুলি অন্ধকারে গেলি ওখানে সাপ খোপ আছে না, স্কুলে ট্রেক করেছি তখন, স্কুলে ট্রেক করা পাহাড়ের মধ্যে যেখানে সাপ আছে, সাপ নিজের চোখের সামনে দেখেছি। তাতে কি হলো? পায়ের উপর দিয়ে চলে গেছে সাপ। দেখেছো কিরকম মানে কথাবার্তা। অন্ধকারে কি ভালো লাগে, কি অবস্থা। ট্রেকিং এর চলুন, আমার কড়া এদিকে পুড়ে গেল। এই গল্প করতে থাকলে আর গল্প শেষ হয় না। আমাদের ও বাড়িতে চুরি হয়ে গেছে, মামুনি তাই বলছিল। এমনিতে তো কিছু নেই, আর পায়ও নি, নিয়ে গেছে কাঁসা পিতল বাসন কোসন যেগুলো ঠাকুরের সেইগুলো। আর এই যে ছেলে ঘুরে এলো। হ্যাঁ বড়া করছো না? বড়া না, কচুর লতি। আর এদিকে এই যে কোয়াশটাও কেটে নিয়েছি দেখুন। আর এখানে এই যে মুগের ডাল ভিজিয়ে রেখেছি, প্রেসার কুকারে বসিয়ে দেবো। দুদিকে দুটো না বসালে না দেরি হয়ে যাবে। আর কচুর লতিটা করবো রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। কড়াইতে দিয়ে দিলাম তেল, ওর মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে কালো জিরে। কালো জিরে দিলাম, আর হচ্ছে রসুন। এটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে গন্ধ ছেড়ে গেছে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এটা একটু হালকা হালকা ভাজা ভাজা হবে, তারপরে ওই কচুর লতিটা দিয়ে দেবো। আর একটু নুন হলুদ দেবো, নামানোর আগে একটু মিষ্টি দেবো, ব্যাস হয়ে গেল। কচুর লতি খেতে খুব ভালো লাগে, কিন্তু কাটাটাই ঝামেলা। আমি মাঝে মাঝে কি বলুন তো, ওই যেখানে দেখি কচুর লতি কুটে রাখে, অনেক সময় কচুর শাক কুটে রাখে, ওখান থেকে নিয়ে আসি। কচুর লতি এদিকে হচ্ছে, আর একদিকে প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি। এখানে দেব দুটো তেজপাতা, আর দেব একটু জিরে ফোড়ন, চড়বড় করে উঠেছে। এবারে দিয়ে দেবো একটু পেঁয়াজ, বেশি দেবো না, অল্পই দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে কোয়াশ আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এর মধ্যে যে ডালটা সেটাও দিয়ে দিলাম, আর টমেটো কুচি, পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। আর অবশ্যই একটুখানি গরম মশলা গুঁড়ো দিতে হবে, তাহলে একদম টেস্টটা অন্য রকম হয়ে যাবে। অল্প করে জল ঢেলে দিলাম, বেশি না। হয়ে গেছে আমার কচুরলতি। একটু পোড়া ধরেও গেল মনে হয়, এত খাটাখাটনির পর এইটুকুনি হলো, বুঝলেন তো। আর এখানকার টেবিলের অবস্থাটা দেখুন, ছড়িয়ে ছিটিয়ে কাজ করেছি, এগুলোকে এখন পরিষ্কার করতে হবে, বুঝলেন। এই সমস্ত পরিষ্কার করে টেবিল টেবিল মুছে পরিষ্কার করে দেবো একদম। আর ওদিকে আমার কোয়াশের তরকারিটাও হয়ে যাবে, আর ওর বাবা আসলে তারপর খেতে দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আজকের মতো টাটা, হাতে নোংরা, টাটা টাটা।